অনলাইন ক্লাসে সুস্বাগতম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ মাসুদুর রহমান, সহকারী শিক্ষক, নববছর হাই স্কুল কলেজ, মাদারগঞ্জ, জামালপুর। আজকে তোমাদের মাঝে আমি যে পাঠটি উপস্থাপন করব সেটি হলো শ্রেণী অষ্টম, বিষয় বিজ্ঞান, অধ্যায় দশম অম্ল ক্ষারক ও লবণ, পাঠ অম্ল ক্ষারক ও নির্দেশক। প্রিয় শিক্ষিত, এটিকে লেবু রস, চুন, হয়তোবা তোমরা সবাই দেখতে পারছো, খাবার লবণ, অ্যান্টাসিড ওষুধ, এগুলি আমাদের সবই অতি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। এগুলির মধ্যে কোনটি অম্ল, কোনটি অ্যাসিড, কোনটি ক্ষারক, হয়তোবা কোনটি লবণ, এগুলির রাসায়নিক ধর্ম ভিন্ন ভিন্ন। ধর্ম অনুযায়ী এরা এক একটি কাজে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আজকে আমরা জানবো প্রথমে অম্ল কি। প্রথমে আমরা জানবো অম্ল। অম্ল কি তা জানব। পরীক্ষণ উপকরণ। প্রথমে একটি চিমটা, লিটমাস পেপার, লেবু রস, বিকার। পদ্ধতি: লেবুর রসে প্রথমে টেস্ট টিউবে আমরা 2 থেকে 3 মিলিমিটার লেবু রস দেব। দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা, লেবু রস এখানে 2 থেকে 3 মিলিমিটার লেবু রস রয়েছে বিকারে। এখন এই চিমটা দিয়ে বিকারে থাকা লেবু রসে আমরা লাল লিটমাস ডোবানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি অনুধাবন করতে পারছো লিটমাস পেপারের রঙের কোনো পরিবর্তন হলো? না, হলো না। কারণ হলো না। এখন আবার এটি কি প্রিয় শিক্ষার্থীরা? নীল লিটমাস পেপার। বিকারে থাকা লেবু রসে চিমটার সাহায্যে আমরা নীল লিটমাস ডোবানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা কি অনুধাবন করতে পারছো? হয়তোবা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো নীল লিটমাস পেপারের রং লাল হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি নীল লিটমাস পেপারের রং লাল হয়ে গেল। এখন এই নীল লিটমাস পেপার কোনো ক্ষারীয় দ্রবণে প্রবেশ করালে, এটি হলো ক্ষারীয় দ্রবণ। এই লাল লিটমাস পেপার কোনো ক্ষারীয় দ্রবণে প্রবেশ করলে রঙের কি পরিবর্তন হলো? এখন তোমরা ডোবানো পর্যবেক্ষণ করো। কোনো ক্ষারীয় দ্রবণে ডোবালে রঙের কোনো পরিবর্তন হলো না। এখন লাল লিটমাস পেপার, এটা হলো সাবান পানি। এই সাবান পানিতে আছে ক্ষার। কি তোমরা বুঝতে পারছো? লাল লিটমাসের রং নীল হয়ে গেল। তাহলে কোনো ক্ষারীয় দ্রবণে লাল লিটমাস পেপার কাগজ ডোবালে ওই সাবানের পানিতে আছে ক্ষার, ক্ষারের সাথে রাসায়নিক বিক্রিয়া করে কি হয়ে গেল? লাল লিটমাস রং ধারণ করল। আশা রাখি তোমরা বুঝতে পারছো। আবার এই নীল লিটমাস পেপার
সাথে কোনো অ্যাসিড যোগ করলে, এখন তোমরা অ্যাসিডে নীল লিটমাস পেপার ডোবাও এবং পর্যবেক্ষণ করো। তোমরা কি দেখতে পাবে? কোনো অ্যাসিডে লাল লিটমাস নীল লিটমাস পেপার ডুবানো হলে ওই অ্যাসিডে থাকা অ্যাসিডের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে নীল লিটমাস পেপার লাল হয়ে গেল। আশা রাখি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। তোমরা কি জানো লিটমাস পেপার কিভাবে তৈরি হয়? তোমরা কি জানো? তোমরা কি জানো লিটমাস পেপার সাধারণত কাগজে থাকা লাইকেন নামক এক ধরনের গাছের রঙের সাহায্যে লাল হয়। এভাবে প্রাপ্ত লাল এভাবে প্রাপ্ত কাগজ লাল রঙের দেখায়। এই লাল রঙের লিটমাস পেপার কোন এই লাল রঙের তোমরা কি জানো লিটমাস কাগজ তৈরি হয় সাধারণত লাইকেন নামক গাছ থেকে প্রাপ্ত রঙের সাহায্যে এভাবে প্রাপ্ত কাগজ দেখতে লাল রঙের হয়। এভাবে প্রাপ্ত কাগজ লাল রঙের হয়। এই লাল লিটমাস কাগজ কোন ক্ষারীয় দ্রবণে ডুবালে, তোমরা কিছুক্ষণ তা পর্যবেক্ষণ দেখতে পাচ্ছ, ক্ষারীয় দ্রবণে ডুবালে এ লাল লিটমাস কাগজ কোন ক্ষারীয় দ্রবণে ডুবালে তা নীল বর্ণ ধারণ করে। এই নীল বর্ণের লিটমাস কাগজ নীল বর্ণের লিটমাস কাগজের সাথে আমরা কোনো জৈব অ্যাসিড এবং যে কোনো অ্যাসিড যোগ করলে কোনো অ্যাসিড যোগ করলে তা পরিবর্তন হয়ে নীল বর্ণ ধারণ করে। আশা রাখি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের মাঝে বাস্তব উপকরণের মাধ্যমে নীল লিটমাস কিভাবে লাল হয়, লাল লিটমাস কিভাবে নীল হয় তা তোমরা পর্যবেক্ষণ করো।
প্রিয় শিক্ষার্থীরা, আমার হাতে হয়তো তোমরা অনুধাবন করতে পারছো এটি একটি লেবু রস। এই লেবু রসের ভিতরে থাকে কি তা তোমরা বলতে পারো? লেবু রসের ভিতরে থাকে সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডে যদি আমরা কোনো চিন্তার সাহায্যে এই সাইট্রিক অ্যাসিডের মাঝে আমরা যদি চিন্তার সাহায্যে কোনো লাল লিটমাস পেপার ডোবানো হয়, এখন তোমরা পর্যবেক্ষণ করো, এই ডোবানোর ফলে লাল লিটমাস পেপারে বা কাগজের রঙের কোনো পরিবর্তন হলো না, কারণ এখানে কোনো রাসায়নিক বিক্রিয়া হয়নি। ফলে এই লিটমাস কাগজের রঙের কোনো পরিবর্তন হয় না। আশা রাখি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। পক্ষান্তরে এই লেবু রসের ভিতরে যদি আমরা লিটমাস কাগজ চিন্তার সাহায্যে আমরা লিটমাস কাগজ ডোবানো হলো, ডোবানোর ফলে লিটমাস কাগজের সাথে লেবু রসের থাকা সাইট্রিক অ্যাসিডের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হলো। বিক্রিয়া বলে তোমরা কি বুঝতে পারছো? লিটমাস কাগজ কি হয়ে গেল? লাল হয়ে গেল। তাহলে একথা বলা যায় যে অ্যাসিডের একটি ধর্ম হলো অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। অ্যাসিড নীল লিটমাসকে কি করে? লাল করে। আশা রাখি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। এখন এই যে আমাদের দেশে মৌসুমী ফল বলো, অনেক ফলই কি লাগে? টক লাগে। এই আমার হাতে দেখেছো এটি কি? লেবু। এই লেবুতে কি অ্যাসিড হয়েছে? সাইট্রিক অ্যাসিড। লেবু কি লাগে? টক লাগে। দেখি আঙ্গুর ফল, আঙ্গুরও কিন্তু টক লাগে। টমেটো ফল, এই টমেটো কিন্তু কি লাগে? টক লাগে। এগুলি কি? আমলকি। আমলকি একটি ফল, এই আমলকি কি? টক লাগে। তেঁতুল, আমরা সবাই তেঁতুল চিনি। তেঁতুল কি? টক লাগে, জিভায় পানি আসে। এগুলির কারণ কি? এগুলির কারণ হলো ওই ফলগুলো, যে ফলগুলো তোমাদের সামনে বাস্তবে উপস্থাপন করা হলো, এই ফলগুলো হলো অ্যাসিড। সেটা কি অ্যাসিড? জৈব অ্যাসিড, যে অ্যাসিডগুলো মানব দেহের জন্য খুব উপকারী। তাহলে আমরা নিঃসন্দেহে বুঝতে পারি অ্যাসিড টক স্বাদযুক্ত। এখন প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা সবাই বুঝতে পারছো। এখন এখানে টেবিলে কিছু ফল সাজানো রয়েছে। আমি এখন তোমাদের সামনে ফলের নামগুলো বলবো এবং ফলগুলি কি কি অ্যাসিড বিদ্যমান আছে। এখন তোমরা পর্যবেক্ষণ করো, এটি দেখতে পাচ্ছ আমার হাতে কি? লেবু। এই ফলটা কি? কমলা লেবু। দেখতে পাচ্ছ আঙ্গুরের ঝোঁকা। নিঃসন্দেহে প্রিয় বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ফলগুলির সঙ্গে পরিচিত হয়ে গেলে এবং এই ফলের ভিতরে কি কি অ্যাসিডের উপস্থিতি আছে এখন আমি তোমাদের বলবো। এই ফলগুলির ভিতরে আছে সাইট্রিক অ্যাসিড। তাহলে লেবু ফলের নাম, ফলের নাম লেবু, আঙ্গুর, বাদামি লেবু বলো, বাদামি লেবু, বাদামি
লেবু। তাহলে লেবু, আঙ্গুর, বাদাম, লেবু এই ফলগুলোর ভিতরে উপস্থিতি অ্যাসিড কি? উপস্থিতি অ্যাসিড হলো সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা উপকরণের মাধ্যমে বাস্তবে অনুধাবন করতে পারছো এবং বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা আমার হাতে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এটি একটি কি ফল? কি ফল? তেঁতুল। এই ফলটির নাম হলো তেঁতুল। তেঁতুলের উপস্থিতি অ্যাসিড। তেঁতুল, ফলের নাম তেঁতুল, তেঁতুলের উপস্থিতি অ্যাসিড। উপস্থিতি অ্যাসিড কি অ্যাসিড? টার্টারিক অ্যাসিড। কি অ্যাসিড? টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাস্তব উপকরণের মাধ্যমে ফলের নাম জানলে এবং এই ফলগুলোতে কি কি অ্যাসিড তার উপস্থিতি বুঝতে পারলে। এটা একটি ফল, কিন্তু আমাদের দেশে আমরা এই ফলটা সবজি হিসেবে, খাদ্য হিসেবে গ্রহণ করি। বলতো থেকে এই ফলটি কি? টমেটো। আমরা ফলের নাম জানলাম টমেটো। ফল, ফলের নাম টমেটো। এতে উপস্থিতি অ্যাসিড, এতে অক্সালিক অ্যাসিড। কি অ্যাসিড? অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড। আশা রাখি প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে বাস্তব উপকরণের মাধ্যমে তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা আমার হাতে অবশ্যই তোমরা বুঝতে পারছো এই ফলটি হলো কি? আমলকি। কি ফল? আমলকি। আমরা ফলের নাম জানলাম আমলকি। ফলের নাম আমলকি। আমলকি। এতে উপস্থিতি অ্যাসিড অ্যাসকর্বিক অ্যাসিড। উপস্থিতি অ্যাসিড হলো অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। এই যে ফলগুলোর ভিতরে আমরা যে অ্যাসিডগুলো উপস্থিতি পেয়ে সেই অ্যাসিডগুলো আমাদের মানবকোষ এবং মানব দেহের জন্য বিভিন্ন উপকারী অ্যাসিড। ফলটা অবশ্যই তোমরা বুঝতে পারছো আপেল। এই ফলটি কি? আনারস। প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পারছো। তাহলে আপেল এবং আনারস। তাহলে আমরা ফলের নাম জানতে পারলাম আপেল এবং আনারস। আপেল
আনারস, এতে বিদ্যমান অ্যাসিড, এতে বিদ্যমান অ্যাসিড বা উপস্থিতি অ্যাসিড বা উপস্থিতি অ্যাসিড মেলিক অ্যাসিড। কি অ্যাসিড? মেলিক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাস্তব উপকরণের মাধ্যমে ফলের নাম জানলাম এবং ওই ফলগুলোতে কি কি অ্যাসিড বিদ্যমান আছে তা আমরা জানলাম। তাহলে আমরা এতক্ষণ, প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ বাস্তব উপকরণ মাধ্যমে তোমরা অম্ল, ক্ষার, অ্যাসিড, আজকে তোমরা জানলা অম্ল বা অ্যাসিড এবং ক্ষার লাল লিটমাস এবং নীল লিটমাসের মাধ্যমে পর্যবেক্ষণ করলাম, এমনকি বাস্তবে রং পরিবর্তন লক্ষ্য করলাম। আশা রাখি তোমরা বুঝতে পারছো। তাহলে যেহেতু বর্তমানকাল করোনার ভয়াবহতার সবল থেকে রক্ষা করার জন্য বাংলাদেশ সরকার প্রথমে তোমাদের জীবনকে রক্ষা করার জন্য গভর্নমেন্ট প্রতিষ্ঠান বন্ধ করছে, এই বলে তোমাদের পড়া থেমে থাকতে হবে না। এই জন্যে বাংলাদেশ সরকার মাধ্যমিক স্তরে প্রত্যেকটি বিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু করেছে। আজকে তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে বাড়ির কাজ আমরা অনলাইন ক্লাসে বাস্তব উপকরণের মাধ্যমে লেবু রস ক্ষারীয় দ্রবণ মানে সাবানের পানি দিয়ে নীল লিটমাস লাল, লাল লিটমাস নীল অনুধাবন করলাম। তোমরা বাড়িতে লেবু রসের পরিবর্তে লেবুর রস বা ক্ষারীয় দ্রবণের পরিবর্তে আমাদের বাড়িতে সবারই কি আছে? কামরাঙ্গার গাছ আছে। কামরাঙ্গা বা এই যে আমার হাতে লক্ষ্য করছো কমলা, এই কমলার রস দিয়ে কামরাঙ্গা বা কমলার রস দিয়ে নীল লিটমাস লাল, লাল লিটমাস নীল পর্যবেক্ষণ করব, লাল লিটমাস নীল পরীক্ষা করব এবং বাস্তবে পর্যবেক্ষণ করব। পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।